আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যখন বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ জানাচ্ছিল শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে, তখন শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের গায়ের উপর দিয়ে চলে যায়। এর প্রতিবাদে ছাত্র সংগঠন এআইডিএস সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ধর্মঘটের ডাক দেয়। সেই ছাত্র ধর্মঘট রাজ্যে সর্বত্র পালিত হয় এবং এই ছাত্র ধর্মঘটের উপরে পুলিশ নানানভাবে অত্যাচার নামিয়ে আনে। ছাত্রদের হিজড়ে টেনে নেওয়া, মারধর করা, এমনকি জল যখন চাইছে সেই জল পর্যন্ত দেয়নি। ফলে এছাড়াও যেটা খুব আশ্চর্যের ঘটনা, আপনারা শুনলে অবাক হবেন যে মেদিনীপুরের কোতোয়ালি থানায় আমাদের 4 জন ডিএসও ছাত্র নেতা ও কর্মীকে তারা তুলে নিয়ে যায় এবং পুলিশ কাস্টডির মধ্যে তারা যেখানে সিসিটিভি ফুটেজ থাকেনি সেইখানেই তারা নানানভাবে এই ছাত্রকর্মীদের উপর অত্যাচার নামিয়ে আনে। তারা মোম গড়িয়ে তাদের পায়ে ছ্যাঁকা দেয়, হাতে ছ্যাঁকা দেয়, কোমরের বেল্ট খুলে মারে এবং নানানভাবে তাদের কেরিয়ার নষ্ট করার হুমকি দেয়। এইগুলো করার পরে এবং তাদের রাত 2টোর সময় সেই পুলিশ কাস্টডিদের তাদের ছেড়ে দেয়। এইরকম একটা নিরাপত্তাহীনভাবে এইরকম মেয়েদের ছেড়ে দেয়। ফলে এর প্রতিবাদে আমরা সাংবাদিক সম্মেলন করে পুরো ঘটনাটা জানিয়েছি সর্বত্র এবং আমাদের এই 13 পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালন হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছি এবং সম্প্রতি আমরা এই যে আমাদের দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আমরা গতকাল ডায়মন্ড হারবারে বিক্ষোভ দেখিয়েছি, বিক্ষোভ মিছিল রয়েছে। আজকের আমাদের এই লক্ষ্মীকান্তপুরে ও আমরা স্টেশন মোড়, বাজার সর্বত্র আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। ফলে আপনাদের এই ঘটনার প্রতিবাদে আগামী 3রা এপ্রিলও আমাদের আইন অমান্যের কর্মসূচি পালন করা হবে। ফলে সকল স্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি এই রকম পুলিশের অত্যাচারের বিরুদ্ধে, গণতান্ত্রিক আন্দোলনের ওপর এইরকম আক্রমণের বিরুদ্ধে আপনারাও এই আইন অমান্যে সামিল হবেন।